ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 12টা আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকো আমার সাথে। দেখো ঘড়িতে টাইমিং কত, 12টা। ব্লগটা শুরু করছি। আর দেখো আজকে বাইরের ওয়েদারটা কীরকম, আকাশ পুরো মেঘলা হয়ে গেছে। আর ফাইনালি গাছগুলোতেও জল দিয়ে দিয়েছি। আর দেখো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছি আর একটা সুন্দর শাড়িও পরে নিয়েছি। ফাইনালি আমার শাড়ি পরার লুকস দেখেছো। আর আজকে দেখো ঘরটাও দেখো ক্লিন করে নিয়েছি, ডিপ ক্লিন। তো ফাইনালি ঘরের ঘরটাও দেখো ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু যার অনুষ্ঠানে এই ভিডিও ব্লগ, তাকেই দেখানো হবে। দেখো সকাল সকাল আয়োজনে বসে গেছি ঠাকুরের। তো আয়োজনে আজকে দেখো গোপাল, রাধাকৃষ্ণ, লক্ষ্মী, সরস্বতী, পুরো ঠাকুরদের লুকসটা দেখো। আর এখন ফাইনালি আমি তোমাদের সামনে বসে পড়েছি পুজোর জোগাড় জান্তি হাতে নিয়ে। আরতি করবার জন্য ধুনোও জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে ধূপ জ্বলছে। আর ভোগ নিবেদন করে দিয়েছি। দেখো ভোগে কি কি দিয়েছি: তালের বড়া, মালপোয়া, পিয়ারা, কলা, লাড্ডু, চাল মাখা, শিরুনি, আর হচ্ছে মিষ্টিটা আনিনি, আনবো পরে। তো এই দিয়ে আপাতত এখন ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। আর আজকে আমার গোপালের লুকটা দেখো। তো এখান থেকে একটা লাড্ডু আমি গোপালের হাতে দিয়ে দেব। যেহেতু লাড্ডু গোপাল, তাই আমি গোপালকে লাড্ডু দিয়ে আর তুলসী পাতা দিয়ে ভোগটা অর্পণ করলাম। এখন একটু আরতি করে নেব। শঙ্খ বাজাবো এখন। ফাইনালি দেখো শঙ্খ বাজিয়ে নিয়েছি। আর এখন যেহেতু গোপাল, তাই এখন ঠাকুরকে চন্দন বাটা করে দেব। কারণ চন্দন বেটে যেহেতু গোপালকে টিপ পরাতে হবে। তো দেখো ফাইনালি চন্দনটা বেটেই নিয়েছি। আর
চন্দন বাটার পর আমি এখন দেখো হাতে চন্দন নিয়ে নিয়েছি, আর চন্দনের তিলক গোপালকে পরিয়ে দেবো। আর এই পাশে আছে আমার নারায়ণ। দেখো ফাইনালি আমি সব ঠাকুরদেরকে চন্দন পরিয়ে নিয়েছি দেখো। আর এখন আরতি করবার জন্য হাতে ঘন্টা নিয়ে নিয়েছি। তো ফাইনালি আজকে তোমাদেরকে দেখাতে পারলাম যে আমি কিভাবে শ্রীকৃষ্ণের পূজা করি। তো দেখো ফাইনালি আজকে ঠাকুরদের লুকস। আর বন্ধুরা এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে আসনটা, এটা আমি নিজে হাতে তৈরি করেছি। এই আসনটা দেখো, এই আসনটা আমি নিজে বানিয়েছি নিজের হাতে। গোপাল পুজো করব বলে গোপালেরই জামা দিয়ে আর এই আসনটা আমি তৈরি করেছি। তো প্লিজ কমেন্টে জানাও আমার হাতের তৈরির আসনটা কীরকম হয়েছে। এই যে এই আসনটা আমি তৈরি করেছি নিজে হাতে, দেখো গাইস। তো এই আসনটা পেতে বসে ঠাকুরের পুজো করব বলে আমি আসনটা বানিয়েছি। আর আজকে ফাইনালি ঠাকুরদের লুকসটা তোমরা দেখে নিয়েছো। আমার আয়োজনে কোনো ত্রুটি নেই, সবটাই তোমাদের দেখাতে পেরেছি ক্যামেরা বন্দি করে। আজকে সুন্দর করে সকালবেলা উঠেই স্নান সেরে একটা শাড়ি পরে নিয়েছি। আর শাড়ি পরে যেহেতু জন্মাষ্টমী পুজো, তাই দেখো ফাইনালি শাড়ি পরে নিয়েছি। আর অনেক কিছু রান্নাও করেছি, যদিও সব নিরামিষই রান্না। অনেক কিছু রান্না হয়েছে আজকে। সাদা ভাত করেছি, সব নিরামিষ, যদিও 5 রকমের ভাজা দেখো, ডাল, 5 রকমের ভাজা, তরকারি, সয়াবিনের তরকারি, ডাল, সমস্ত নিরামিষ আইটেমই করেছি আজকে, যেহেতু আজকে কৃষ্ণ পুজো। আর বিকেলবেলা ইচ্ছে আছে লুচি, আলুর দম, আর হচ্ছে সুজি আর পায়েস বানানোর। সেটা বিকেলবেলার আইটেম, বিকেলবেলায় আমি করব। আর এখন জগন্নাথ দেবকে একটু আরতি করে নেব। আজকে ফাইনালি গোপালের লুকসটা দেখো। আর এটা নারায়ণ, আর ওপাশে রাধাকৃষ্ণ, লক্ষ্মী, শিব, সরস্বতী, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এখন বড় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আরতি করব। সাথে মা লক্ষ্মীকেও একটু আরতি করে নেব। এখন ইস্কনের রাধাকৃষ্ণকেও আরতি করে নেব। তারা মাকে একটু আরতি করে নেব।
ঘরে চলে এসেছি। এই ঘরে রাধা কৃষ্ণটাকে একটু আরতি করব। দেখো ফাইনালি এখানে চলে এসেছি। হনুমানজি আছে এখানে, আর জগন্নাথ বলরাম আছে, লোকনাথ বাবা আছে। তো এদেরকে একটু আরতি করে নেবো। मालिकं भोजस्निविषं सोमाय पद्मशनहास्तं धायच्च श्रियं त्रैलोक्यमातारं गौरवर्णं शुरूपाञ्च सर्वलङ्कारभूषितं रौक्यपद्मव्याघ्रकारं वरदं दक्षिणेन तुं ॐ श्रीलक्ष्मीदेवाय नमो त्रैलोक्यपूजिते देवी कमले विष्णुवल्लभे जगत्तं स्थिरा कृष्ण तथा भवमयी स्थिरा ईश्वरी कमला लक्ष्मी चलाभूतिहरिप्रिया पद्मा पद्मालया सम्पद प्रदा श्रीपद्मधारिणी द्वादशैतानि नमामि लक्ष्मीं सम्पूज्य जा पाठितो लक्ष्मीर्भो व्यस्तस्य पुत्रो दारदेवी सहों लक्ष्मीदेवाय नमो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु लक्ष्मीनारायणाय नमो राधागोविन्दाय नमो शिव दुर्गाय नमो राधाकृष्णाय नमो जगन्नाथ बलराम सुभद्राय नमो आद्या शक्ति महामायाय नमो तारामाय नमो मा भवतारिणी माताय नमो सिद्धिदाता गणेशाय नमो राजराजेश्वर राजगोपाल नमो। দেখো ফাইনালি সমস্ত ঠাকুরদেরকে আমি আরতি করে নিয়েছি। আর এখন কৃষ্ণকে দেখুন, চূড়াটা কৃষ্ণ পড়ে গেছে মাথায়, তো পরিয়ে দিলাম। রাধা গোবিন্দের আজকে ফাইনাল লুকটা দেখো। মা ভবতারিণী মাতা, মা তারা, এই পাশে জগন্নাথ বলরাম সুভদ্রা। জগন্নাথেরও চূড়াটাকে ঠিক করে দিলাম। লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ গোপাল, আর ওপাশে সরস্বতী মাতা। সকল দেবী দেবতাদের আমি তোমাদের সে বন্দনা করালাম। আজকে কি ভোগ নিবেদন করেছি ঠাকুরদেরকে সেটাও দেখালাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। তো আজকে ফাইনালি জন্মাষ্টমীর পুজো সমাপ্ত করলাম। সকালবেলা উঠেই স্নান সেরে বসে গেছি পুজোর আয়োজন করতে। রান্না বান্না করে, ঘর ক্লিন করে, ঠাকুরের সমস্ত আয়োজন সম্পন্ন করেছি। দেখো তো ফাইনালি গাইস, ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও, লাইক করো, শেয়ার করো, সাথে থাকো, পাশে থাকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আমি মুনমুন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা, বাই। Bye.